মার্চের শুরুর দিকে সদ্য আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অর্থের যোগান দিচ্ছে কারা, সে ব্যাপারে প্রশ্ন তুলেছিল জাতীয়তাবাদী ছাত্রদল। এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রশ্ন তোলেন, দেশের কোন ধনী ব্যক্তিরা এনসিপিকে অর্থায়ন করছেন এবং সেই অর্থায়নের বিপরীতে এই ধনী ব্যক্তিরা কি ধরনের প্রতিশ্রুতি নিয়েছেন। এবার সেই একই প্রশ্ন উঠে এসেছে ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশোতে। গত 4 এপ্রিল ঠিকানায় খালেদ মহিউদ্দিনের টকশোতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন। সে সময় এনসিপির অর্থদাতাদের নিয়ে প্রশ্নের সম্মুখীন হন তিনি। ওই অনুষ্ঠানে তাজনুভা জাবিন ছাড়াও অতিথি ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলোফার চৌধুরী মনি। সমসাময়িক রাজনীতি নিয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিনের নানা প্রশ্নের জবাব দেন দুই অতিথি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খালেদ মহিউদ্দিন জানান, এনসিপির নেতারা রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, কিন্তু তাদের অনেক কার্যক্রমে পুরনো ধারার রাজনীতির চর্চা দেখা যাচ্ছে। অভিজাত হোটেলে ইফতার পার্টি, কোনো নেতার শোডাউন, এসব অনুষ্ঠানের খরচ নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে চিকিৎসা পেশা থেকে রাজনীতিতে আসা ডাক্তার তাজনুভা জাবিন জানান, দমন পীড়ন সংস্কৃতির কারণে ডোনারদের নাম তারা প্রকাশ করতে পারছেন না। জানান, আর্থিক সচ্ছলতা তাদের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমেই তারা বিএনপি জামায়াতের রাজনীতি থেকে তাদের রাজনীতির পার্থক্য গড়ে তুলবেন, কারণ তাদের আগে প্রতিষ্ঠিত দলগুলো শোডাউন, পেশি শক্তি এসব চর্চা করেছে। তারা এসব করতে চান না। আগে থেকে চলে আসা দমন পীড়ন সংস্কৃতির কারণেই তারা তাদের ডোনারদের নাম প্রকাশ করতে পারছেন না। জাবিনের ভাষ্যমতে, সুশীল সমাজের বড় একটি অংশ এনসিপিতে যুক্ত হয়েছেন। বিভিন্ন পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবীরা আছেন, তারা দলে ডোনেট করছেন। শুভাকাঙ্ক্ষীরাও ডোনেশন দিচ্ছেন। দলের ব্যয় সংকুলানের বিষয়টি কিভাবে জনগণের সামনে স্পষ্ট রাখা যায় তা নিয়ে কাজ চলছে বলে জানান ডাক্তার তাজনুভা জাবিন। টকশোতে আরো উঠে আসে রাষ্ট্র সংস্কার প্রশ্নে, নির্বাচনের সময়সীমা প্রশ্নে বিএনপির সঙ্গে এক ধরনের বিরোধ তৈরি হয়েছে এনসিপির। এসব বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসের মতো ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জুলাই আন্দোলনের সমন্বয়কদের মতের মিল বেশি দেখা যাচ্ছে। তবে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন দাবি করেন, তাদের দল ধর্মভিত্তিক রাজনীতির চর্চা করবে না। তিনি বলেন, এনসিপি মধ্যপন্থী দল হতে চায়। অনেক রকম মানুষ এসেছেন ছাত্র জনতার এই দলে, তারা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। যারা বাংলাদেশপন্থী তাদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চান। সংস্কার কমিশন যেসব প্রস্তাব করেছে তার অনেক বিষয়ে ভিন্নমত জানিয়েছে বিএনপি। বিশেষ করে কোনো ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এমন সংস্কার মানতে রাজি নয় তারা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি জানান, কেউ একাধারে 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবেন। বিএনপি এমন সংস্কারে রাজি রয়েছে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।